হলো 27 তারিখ 27শে মে আর কলকাতায় ভীষণ দুর্যোগ। পূর্ণ দিনে বন্ধুরা সবাইকে ওয়েলকাম। বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঝড় হোক আর বৃষ্টি আর রোদ হোক বা জল, সব সময় আমি হাজির। আজকে বাড়িতেই ঝড় জলের মধ্যে রান্না হচ্ছে সকাল সকাল ম্যাগি ব্রেকফাস্ট, যেটা খুব সহজেই হয়ে যায়। আর তার সাথে এই দেখো আলু ভাজা কেটেছি আমি। আর তারপর হবে আরও বেশ কিছু রান্না, যেগুলো আজকের পুরো ভিডিও মিলে থাকবে। আর এই দুর্যোগের দিনে কি কি করলাম, সকাল থেকে কি বা খাওয়ার আয়োজন হলো বাড়িতে। বাঙালি বাড়িতে রোদ ঝড় জল বৃষ্টি, তার সাথে বিয়ে অনুষ্ঠান, যাই হোক না কেন খাবার সবার আগে। আর তাই আজকে বাড়িতে সকাল থেকে শুরু হলো সিম্পলি ব্রেকফাস্ট, কিন্তু হেভি লাঞ্চ দিয়ে। বন্ধুরা চলো, ম্যাগি আমার বানানো কমপ্লিট। সকাল সকাল উঠেই আমি বানিয়ে ফেলেছি ম্যাগি, তার কারণ আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি আর মনে হচ্ছিল কিন্তু স্পাইসি খাই। আর তাই বাড়িতে এই ম্যাগির আয়োজন। ম্যাগি বা চাউমিন দুটো মিশিয়েই কিন্তু আজকে বিদেশি খাবার দেশি স্টাইলে। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর সঙ্গে ডিম সেদ্ধ অ্যাড করে দিয়েছি, বেশ কিছু সবজি কি না অ্যাড করেছি দেখো। আর রেডি হয়ে গেল জলখাবার। তারপর আমি একটু রেডি হয়ে মানে রেনকোট পরে বেরিয়ে পড়লাম বাইরে। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কলকাতায় প্রচন্ড ঝড় বৃষ্টি, যেটা কাল থেকে শুরু হয়ে গেছে। আর সকাল বলবো না, এখন বেলা 11:30 মতো বাজে আমি বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে রান্না হবে খিচুড়ি। আর খিচুড়ির জন্য এখন আমি যাচ্ছি দোকানে। জানি না দোকানপত্র খোলা আছে কিনা, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, বাইরে ভীষণ দুর্যোগ। তো কালকে থেকে মানে কাল বিকেল থেকে বাইরে বেরোইনি, এখন বেরোচ্ছি, দেখা যাক কেমন অবস্থা। চলো, আর দোকানটাও সেরে নেব। বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড। আর আমি এর মধ্যে জিনিসপত্র আনতে সকাল বাইরে বেরিয়েছি, একটু যাবো বাইরে দোকানে, তোমাদের তো বললামই। আর এই দেখো আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তার কারণ হচ্ছে ক্যামেরাটা জল লেগে একেবারেই ঝাপটা হয়ে যাচ্ছে, তোমরা কিছুই দেখতে পারবে না। আর সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরেই আবার যাবো। এখন আমি যাইনি, আমাদের এই এরিয়ার মধ্যেই রয়েছি। চলো যাবো বাইরে। হাওয়া ভীষণ দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। নিউজে তো বলছে দুপুরের পর দুর্যোগ আরও বাড়বে, দেখা যাক। চলো বন্ধুরা, এবার তাহলে আর কি পড়ছে প্রচন্ড, কিন্তু আমার বাজার দোকান কমপ্লিট হয়ে গেছে। আমি কিনে নিয়েছি কিছু শাক, আর এখন যাচ্ছি বাড়িতে। বৃষ্টি কিন্তু খুব জোরে পড়ছে না, হাওয়া বেশি দিচ্ছে। দুপুরের মধ্যে দুর্যোগ, জানি না কী হবে, আজকে আর বেরোতে পারবো না, ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, বাকি কথা বাড়িতে গিয়ে বলছি। ভোজন রসিক বাঙালি মানেই যে কোনো দিন মানে একটা উপলক্ষ পেলেই হলো। আর এই দেখো হাজবেন্ড বাড়িতে এসে দেখলাম নিয়ে নিয়েছে বেশ কিছুটা গোবিন্দভোগ চাল, তার মানে আজকে জমিয়ে খিচুড়ি হবে। 1 কেজি মতো চাল আছে এখানে। আর তারপর সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে। আর এই জল ঝরানোর পর আজকে বেশ তরিজুত করে খিচুড়ি রান্না হবে। আর সেই জন্য গোবিন্দভোগ চালের মধ্যে ঘি নুন হলুদ মাখিয়ে রেখে দেবে বেশ কিছুক্ষণ।
গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে সোনা মুগের ডাল, এই দুই মিলেই হবে আজকে জবরদস্ত খিচুড়ি। আর এই তারপরে যেটা হবে সেটা হবে লাবড়া। আর এই লাবড়ার জন্যই ভাজা হচ্ছে বেশ কিছুটা মশলা, অনেক রকম এখানে মশলা রাখা আছে, যেটা ভালো করে খোলায় নেড়ে তারপর গুঁড়ো করা হবে। খিচুড়ি বসানোর জন্য হাঁড়ি বসানো হয়ে গেছে, চলো তোমাদের দেখাই পরপর কি হচ্ছে। তোমরা ভাবছো তো আমার বাড়িতে খিচুড়ি হচ্ছে, আমি আবার কেন বাইরে ছুটেছি। বাইরে ছুটলাম এই কারণেই, দেখা গেল ঘি নেই। আর সেই ঘি আনার জন্যই এই বৃষ্টি বাদলে আবার ছোটা। ওই যে বাঙালি জিভ সম্বরণ করতে পারে না, তারপর ঘি আনা হলো আর তারপর আবার হলো খিচুড়ি রান্না শুরু। আদা বাটা সঙ্গে বাকি সমস্ত মশলা অ্যাড করে খিচুড়ির মশলা কষানো হচ্ছে। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ফোড়নে দেওয়া হয়েছে সাদা জিরে। আর তারপর আরও অ্যাড করা হচ্ছে যাতে দেওয়া হবে টমেটো বাটা। তার আগে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো, সঙ্গে আদা বাটা তো আছেই, কাশ্মীরি মির্চ, আরও কাঁচা লঙ্কা, এই নুন হলুদ পরিমাণ মতো তো আছেই, সঙ্গে চিনিও। আর তারপর মশলা হচ্ছে ভালো করে কষানো। তারপরে তো অ্যাড করা হবে আমাদের ভেজে রাখা ডাল, চাল। খিচুড়ির জন্য আমি সকাল থেকে দোকান বাজার এক করে দিয়েছি। এখন হচ্ছে সেই খিচুড়ি রান্না। এখন মশলা কষানো হয়ে গেছে আর এখন দেয়া হবে তার মধ্যে ডাল আর চাল। তারপর সেটা ভালো করে ভেজে মেশানো হবে তাতে উষ্ণ গরম জল। চলো বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাই। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি, সঙ্গে মাঝে মাঝে দমকা হাওয়াও। আর তার ফাঁকে এই দেখো বাড়িতে কিন্তু আমাদের খিচুড়ি একেবারেই শেষের দিকে হয়েই এসেছে। এরপরে রান্না বাকিগুলো শেষ করে নিতে হবে। বসে গেছে আর এরপর হবে খিচুড়ির সাথে যেটা না হলে একেবারেই জমে না, সেটা হলো লাবড়া। আর লাবড়া হবে তার সাথে ভাজা হবে, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। এই ফাঁকে খিচুড়ি হতে হতেই আমি করে নেবো একটা একটু ক্লিন, আর তারপর হবে বাকি রান্নাগুলো। খিচুড়ির ডাল আর এইবারে হবে সবজি, মানে লাবড়া, তার সাথে ভাজা। তো সব কিছু কমপ্লিট করে আমরা তার আগে তোমাদের একটু দেখি।
অনেক কিছু রান্না হলেও খিচুড়ির সাথে যেটা না হলে একেবারেই জমে না, সেটা হলো ডিম ভাজা। আর সেই জন্য সবশেষে এটা কিন্তু আজকে আমিই করব। সব রান্না ডান বন্ধুরা, দুপুর অনেকটা হয়ে গেছে, চলো এবারে তাহলে লাঞ্চটা সেরেই ফেলি। আজকে দুপুরটা কিন্তু আমাদের সত্যিই জমে গেছে। বাইরে এত বৃষ্টি আর তার সাথে বাড়িতে গরম গরম খিচুড়ি আর তার সাথে এত কিছু। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এই রকমই কিন্তু আমার সঙ্গে থেকো। টাটা।